लब्बैक अल्लाहुम्मा लब्बैक लब्बैक ला शरीका लक लब्बैक इन्नल हम्दा व निअमता लक वल मुल्क ला शरीका लक। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো পবিত্র কাবা শরীফের তাওয়াফ। তাওয়াফ হলো পবিত্র হজ ও উমরার একটি প্রধান রুকন বা ফরজ বিধান। কাবার চারদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 বার ঘুরে তাওয়াফ করা হয়। এখন আমি তাওয়াফের নিয়ম সম্পর্কে কিছুটা ধারণা দিচ্ছি। পবিত্র কাবা শরীফের 4টি কর্নার রয়েছে। তাওয়াফের শুরুতে প্রথমে অজুসহ পবিত্র অবস্থায় কাবা শরীফের যে কর্নারে হাজরে আসওয়াদ বা কালো পাথর রয়েছে সে বরাবর দাঁড়াতে হয়। এরপর সম্ভব হলে হাজরে আসওয়াদ চুমু দিতে হয়। ভিড় থাকলে হাত দিয়ে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা বাম দিকে তাওয়াফ শুরু করতে হয়। আপনারা এখন যে কর্নারটি দেখতে পাচ্ছেন ঠিক এখান থেকেই তাওয়াফ শুরু করতে হয়। এরপর কাবার চারদিকে সম্পূর্ণ 7টি চক্কর দিতে হয়। তাওয়াফের সময় কোনো নির্দিষ্ট দোয়া নেই, তবে কোরআন তেলাওয়াত, জিকির বা নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করা যায়। তবে এখানে উল্লেখ্য যে হাজরে আসওয়াদের পূর্বের কর্নারটি হলো রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত অংশটি অতিক্রমের সময় রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার পাঠ করা সুন্নাত। আরও উল্লেখ্য যে তাওয়াফের সময় পুরুষরা ইহরামের চাদরের মাঝখানের অংশ ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপরে রাখবে, অর্থাৎ ডান কাঁধ খোলা থাকবে। এটাকে ইস্তিবা বলা হয়। এছাড়া উমরার তাওয়াফের প্রথম 3 চক্করে পুরুষরা ছোট ছোট পা ফেলে দ্রুত হাঁটার চেষ্টা করবেন। এটাকে রামল বলা হয়। তাওয়াফের সময় অহেতুক কোনো কথাবার্তা না বলে বেশি বেশি আল্লাহর জিকির করা উচিত। হাজরে আসওয়াদে এসে 1 চক্কর শেষ করে ঠিক একইভাবে আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে 2য় চক্কর শুরু করতে হয়। ঠিক এইভাবে 7 চক্কর শেষে মাকামে ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায় করা সুন্নাত। নামাজ শেষে তৃপ্তি সহকারে জমজমের পানি পান করা মুস্তাহাব। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের তাওয়াফকে কবুল করুন, আমিন। إبراهيم خليل الله